সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি হৃদয়বিদারক ভিডিওকে কেন্দ্র করে প্রশাসনের নজরে আসে এতিম শিশু সামিয়া আক্তারের উপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগ। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় শিশু সামিয়া তার মায়ের কবরের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, যা ব্যাপকভাবে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। এই ঘটনাটি ঘটেছে কুমিল্লার লালমাই উপজেলায়। ঘটনাটি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব দেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেনকে। সামিয়া আক্তার নামে যে মেয়েটি তার মায়ের কবরের পাশে কান্না করছিল, মূলত তার মা বিগত 5 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার পিতা সোহাগ মিয়া আরেকটি বিয়ে করেন এবং ওই মায়ের গর্ভে আরেকটি কন্যা সন্তানের জন্ম হয়। ইতিমধ্যে সামিয়া আক্তার নামে যে মেয়েটি তার মায়ের কথা কম শোনে, মাঝে মাঝে স্কুলে যায় না, এগুলা নিয়ে মা তাকে শাসন করতে গিয়ে শাসনের মাত্রাটা একটু অতিরিক্ত হয়ে যাওয়ায় মেয়ে ক্ষুব্ধ হয়ে মায়ের কবরের পাশে গিয়ে কান্না করেছে যে আমাকে মা তুমি নিয়ে যাও। পরবর্তীতে 24 মার্চ সকাল 11টায় শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এই সময় উপস্থিত ছিলেন শিশুটির সৎ মা আয়েশা আক্তার। তিনি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার প্রতিশ্রুতি দেন। ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, শিশুটির সৎ মা আয়েশা আক্তারকে 1 মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি পুনরায় এমন কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।